সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে বীজগণিতের আমি বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর বর্গের সূত্রগুলো থেকে কয়েকটি অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমি ঘনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এই দুই ধাপের সূত্রগুলো যদি আমাদের ধারণা হয়ে যায় তাহলে আমরা পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো সমাধান করলে সহজেই পারবো। কারণ আমরা যদি এই সূত্রগুলো মুখস্থ করতে না পারি তাহলে আমরা পরীক্ষা হলে মান নির্ণয় অঙ্কগুলো করতে পারবো না, সেটা বর্গের হোক বা ঘনকের যেভাবে হোক। তাহলে আমি আজকের ঘন এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যেমন এ হলো আমাদের এই এ স্কোয়ার হলো যে আমাদের বর্গ, আর হলো এ কিউব, এটা হলো আমাদের ঘন। তাহলে আমি আজকে ঘনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব যে আমাদের ঘরে কি কি সূত্রগুলো আছে। মনে করেন এ প্লাস বি হোল কিউব, আমাদের বর্গের সূত্র ছিল এ স্কোয়ার, এটা হলো হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। একটা হলো যে আমাদের ঘনকের উৎপাদক করার জন্য একটা, মান নির্ণয়ের জন্য একটা থাকে বা অনুসিদ্ধান্ত এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের পরীক্ষা হলে যে আমাদের অঙ্ক যদি করতে পারে, এখানে যেটা দেওয়া থাকবে সেটা হলো এ, এখানে যেটা থাকবে সেটা হলো বি। এটা হলো আমাদের সূত্র যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা অনুসিদ্ধান্ত বা আমাদের যদি মান নির্ণয় অঙ্ক আসে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। অথবা এটা আপনারা এরকম লিখতে পারেন যে এ কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব, এটা এভাবেও লিখতে পারেন। অর্থাৎ এই সূত্র থেকে এটা নিয়ে আসা যায় যে এ কিউব এ প্লাস বি হোল কিউব এর উৎপাদকের সূত্র হলো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, প্রত্যেকটা কিন্তু প্লাস। এই এ কিউব আর বি কিউব এই দুটো এপাশে নিয়ে আসলাম, এই 3a স্কয়ার বি আর 3ab স্কয়ার, এটা থেকে আমাদের 3ab কমন যায়, 3ab কমন গেলে এখানে থাকে আমাদের a আর এখানে থাকে আমাদের b, তাহলে ab। এখন আমি যদি এ কিউব এখানে রেখে এইটা যদি এখানে রাখি আর বি কিউব যদি এখানে দেই সেটা আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। মূল সূত্র হলো a প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আর এটার আমার যদি মান নির্ণয়ের অঙ্ক যদি আসে বা অনুসিদ্ধান্তে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি, সেটা আপনি এভাবে লিখতে পারেন। এগুলো আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো কম, এই ঘনের সূত্র কম, বর্গের সূত্র বেশি। তাহলে যদি ঘরের সূত্র এবং বর্গের সূত্রগুলো সব মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষায় অঙ্কগুলো করতে সহজ হবে। তারপরে a মাইনাস বি হোল কিউব, যেটা প্লাসের একটা মাইনাস এক, a মাইনাস বি হোল কিউব, এটা হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটার সূত্র হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা যদি আমি অনুসিদ্ধান্তটা লিখি বা মানে নিই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমি এই এ কিউব এখানে রাখলাম, এই বি কিউবটা আমি এপাশে নিয়ে আসলাম, আর এটা থেকে যদি আমার 3ab কমন যায় তাহলে আমি মাইনাস 3ab যদি কমন যায় এখানে থাকে এ, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখান থেকে যদি আমাদের 3ab কমন যায় এখানে থেকে বি। আর যদি আমরা একে এরকম লিখি যে এ কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি মাইনাস বি কিউব, এই বি কিউবটা আমরা উপাশে লিখলাম, সেভাবে আমরা লিখতে পারি। তাহলে আমাদের সূত্র হলো a মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি। যদি আমাদের মান নির্ণয়ের সময় অঙ্ক আসে সেটা আমরা এই সূত্রে লিখবো, যে এই দুটো লিখবো মান নির্ণয়ের সময়। আর আমাদের যদি উৎপাদক করতে পারে সেটাই আমাদের উৎপাদকের সূত্র। আশা করি এই সূত্র দুইটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে এই ঘরে আরেকটা সূত্র আছে, আর দুইটা সূত্র আছে আর কি, এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র। এই সূত্রে এ প্লাস বি হোল কিউব মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এটা যদি আপনার উৎপাদকের সূত্রটা বা উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যদি উৎপাদকের বিশ্লেষণ বলে তখন এটা আমাদের এই সূত্র লিখবো যে এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি মান নির্ণয়ের সূত্র। এটাকে যদি আমাদের উৎপাদকের সূত্র বলে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সূত্র হবে এটা এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এখানে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো
এই সূত্রটা হয়ে গেলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের সূত্র শেষ, এই চ্যাপ্টারের সূত্র কম। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হলো আমাদের মান নির্ণয়ের সূত্র। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। শুধু খেয়াল করবেন কোন জায়গায় প্লাস কোন জায়গায় মাইনাস। যখন আমার a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাই a মাইনাস b হোল কিউব হবে, তবে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, কারণ এইটার মান দেওয়া থাকে, এটার মান দেওয়া থাকে। তাহলে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, শুধুমাত্র খেয়াল করবেন কোন জায়গায় প্লাস কোন জায়গায় মাইনাস। যদি আমার প্লাসেরটা হয় তাই এটাও প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস। আর যেহেতু আমি প্লাসটা করতেছি, এটা প্লাস, এখানে আমাদের প্রথমটা মাইনাস হবে, পরেরটা প্লাস চিহ্ন হবে। এটুকু খেয়াল রেখে করতে হবে। আর এইটার উৎপাদকের সূত্রটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা দুইটা প্লাস, এটা দুইটা প্লাস, এটা শুধু মাইনাস। এই হলো যে আমাদের মাইনাসের সূত্র এবং প্লাসের সূত্র। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের a প্লাস b হোল কিউব, এটার সূত্র হলো দুইটা, একটা উৎপাদকের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র। a মাইনাস b হোল কিউব, এটার সূত্র দুইটা, একটা উৎপাদকের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র দুইটা, একটা উৎপাদকের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র দুইটা, একটা উৎপাদকের সূত্র, একটা মান নির্ণয়ের সূত্র। এবার আমরা যদি একটা অঙ্ক দেখি, a প্লাস 1/a সমান যদি 3 হয়, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব, b বলতে 1/a তার উপরে কিউব, a কিউব প্লাস b কিউবের মান কত, এইটা। এখানে আমাদের a বলতে কিন্তু এই, আর এখানে আমাদের b বলতে কিন্তু 1/a। এটা খেয়াল করতে হবে যে আমাদের a কোনটা b কোনটা। তাহলে যেহেতু আমাদের a কিউব প্লাস b কিউবের মান বের করতে বলছে, তাহলে a কিউব প্লাস b কিউবের মান বের করি। আমরা এটা থেকে বের করতে পারি। তাহলে আমরা লিখি এই যে a কিউব প্লাস, এ হলো আমাদের b কিউব, এটা হলো আমাদের a প্লাস b হোল কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। মাইনাস 3 আমরা সূত্র লাগবো কোনটা, মান নির্ণয়ের সূত্র লাগবো, মানে 3ab, এ হলো a আর b হলো আমাদের 1/a। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a হলো আমাদের a আর b হলো আমাদের 1/a, a প্লাস b। তাহলে আমরা এটা মান যদি বসাই, এটা মান হলো 3, তাহলে 3 এর উপরে কিউব মাইনাস এই a আর a কাটা যায়, এখানে থাকে 3, আর a প্লাস b মান হলো কত, a প্লাস 1/a এর মান হলো যে আমাদের 3, এই ইনটু 3। তাহলে আমাদের হয় কত, 3 3 9, 3 9 27, 3 এর উপরে কিউব মানে 3 3 বার গুণ, মানে 3 3 9। তাহলে আমাদের এটা থেকে 9 গেল থাকে কত, আমাদের 18। এই হলো আমাদের অ্যান্সার। যদি আমাদের বলতো যে এইটার সমান 18 দেখাও, যদি বলতো এটার সমান 18 দেখাও, তাহলে আমি লিখতাম কি, যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18 শোড, SHOWED, বা দেখানো হলো। এইটা যদি এইভাবে না থাকে, এটা যদি আমাদের এইভাবে থাকতো পরীক্ষা হলে, তাহলে আমরা কিভাবে করতাম, মনে করেন এইটা এইভাবে দেয়া নাই, এইটা দেয়া আছে এইভাবে, যে a প্লাস 1/a সমান তো 3, এটা মনে করেন এইভাবে দেওয়া না, দেওয়া থাকতে পারে এইভাবে, যে এলে a স্কোয়ার প্লাস 1 এরকম থাকতে পারে, a স্কোয়ার প্লাস 1 আর সমান হলো আমাদের 3। তাই এটা যদি আড়াআড়ি গুণ করি, তাই a স্কোয়ার প্লাস 1 সমান 3a, এটা এরকম থাকতে পারে, যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0, যদি এরকম থাকে। মানে এটা কিভাবে থাকতে পারে সেটা দেখালাম। এইটা আপনাদের এভাবে থাকতে পারে, যে এটা আমাদের এইভাবে থাকতে পারে, যে এইটার পরিবর্তে আমাদের এইভাবে থাকতে পারে, a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 সমান যদি 0 হয়, তাহলে দেখাও যে এটা সমান কত, অথবা এটা সমান 18, অথবা এইভাবেও থাকতে পারে, যে a স্কয়ার প্লাস 1 সমান 3a, ফলে আমাদের এটার মান কত সেরকম থাকতে পারে। অথবা এরকম থাকতে পারে, যে a স্কয়ার মাইনাস 3a সমান -1, এরকম দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে আমাদের কি, তখন আমরা এভাবে বের করে নেবো, যে এটা এই পাশে নিয়ে আসবো। যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা কিরকম করব, যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 সমান 0, যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো যে a স্কোয়ার প্লাস 1 সমান 3a। এবার উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করলে, a স্কোয়ার প্লাস 1 এটাকে যদি এ দ্বারা ভাগ করি, আর 3a এটাকে যদি এ দ্বারা ভাগ করি, তাহলে এই জায়গা হয় কি, যে a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস 1/a, আর এই জায়গা হয় 3, তাই a স্কোয়ার দিয়ে কাটা দিলে হয় কত, a প্লাস 1/a
সমান 3, তাহলে আমরা এই মান বের করতে পারবো, এরকম থাকতে পারে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এরপরে আমি এই বর্গ এবং ঘন আজকে তো সূত্র দেখালাম, এর আগের ভিডিওতে বর্গের সূত্র দেখিয়েছি। বর্গের সূত্রগুলো মুখস্থ করবেন। এরপরে আমি বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে বীজগণিতের মান নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আমি আগে দেখিয়েছিলাম, তাহলে মান নির্ণয় এবং উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে নিয়ে আসবো, বড় বড় অঙ্কগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।